আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে নতুনভাবে ডিম কারি বানিয়ে দেখাবো। আফগানি ডিম কারি একদম ইউনিক আর খুব সহজ একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। 6টা ডিম আমি পানির মধ্যে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দেব। এবার মিনিট 5-6 মতো ফুটিয়ে নেব। আর ডিমগুলো এখন ভালোভাবে ফুটে উঠেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে অল্প পরিমাণে একটু তেল নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। একদম ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট একটু লাইট পিঙ্ক কালার হয়ে যাবে পেঁয়াজগুলো আর একদম নরম হয়ে যাবে, সেই পর্যায়ে পেঁয়াজগুলো আমার নামিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়ে অনেকটা কমেও গিয়েছে, এই সময়ে আমাকে পেঁয়াজটা নামিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা চলবে না। তো পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন। আর এই লঙ্কা আদা রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজের সাথে আমি তুলে রেখে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে দিচ্ছি গাগুলো, যাতে করে মশলাটা সুন্দরভাবে ডিমের ভেতর অবধি ঢুকে আর দেখতেও ভালো লাগে। এবার ডিমগুলো আমি কড়াইতে দিয়ে নিলাম। দেখুন হালকা হালকা একটা কালার চলে আসছে। এর মধ্যে শুধু জাস্ট একটু নুন দিয়ে ভেজে নিতে হবে, আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটা মশলা আমি এখানে তৈরি করে নিচ্ছি, যার মধ্যে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে নিচ্ছি এবং ধনেপাতাটা খুবই টাটকা আছে। চেষ্টা করবেন এরকম একদম টাটকা সতেজ ধনেপাতা নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু তরকারির টেস্টটাই বদলে যাবে। আর এখানে 8 থেকে 10টা মতো কাজু বাদাম মিনিট 5 আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি। আর দেখুন পেস্ট করে নেব। এখন একটু ছিবড়ে ছিবড়ে হয়ে আছে, অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন একদম স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। এখন কিন্তু মশলাটা বেটে নেওয়া আমার হয়ে গেছে। আর তেল নিয়ে নিয়েছি, যে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা লঙ্কা ভেজেছিলাম, সেই তেলের মধ্যে অল্প একটু ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 1-2টো লবঙ্গ আর 2টো টুকরো মতো দারুচিনি। এবারে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম তেলের মধ্যে, কালারটা ভালো আসার জন্য। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি। একদমই সহজ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, অন্যরকম একটা স্বাদ পাবেন। তো পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নিয়েছি। তারপরে কিছু মশলা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পরেও আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব। জিরে গুঁড়ো এখানে আমি দিইনি, জিরে গুঁড়োটা দেবো না, ধনে গুঁড়োটা দিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় মশলার। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আর সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দুধের মধ্যে যেন মালাইটা থাকে, সেরকম দুধ দেবেন, দেখবেন সত্যি একটা অনন্য স্বাদ পাবেন এই ডিম কারির মধ্যে। যদি আপনাদের কাছে না থেকে থাকে না দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। আর সবশেষে এখানে আমি দিয়ে নিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এই আফগানি ডিম কারির মধ্যে একটা আলাদাই স্বাদ আসে। এবারে সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে ডিমগুলো আমি দিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম প্রয়োজনে দিয়ে নেবেন। তো অল্প একটু পানি দেওয়ার পরে এখানে মিনিট 5 মতো আমি দমে রেখে দিয়েছিলাম। এবারে এখন আমার পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একদম সহজ একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি একটা অনন্য স্বাদ এই ডিম কারির মধ্যে। আর এমন কিছু মশলাও এর মধ্যে দেওয়া নেই, হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি। গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রত্যেকবারের মতো এবারও বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। তো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।